পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। রাজ্যে আবারও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। পশ্চিমবঙ্গে এখন প্রতিটি জেলায় একটাই গবেষণা চলছে অঙ্গনওয়াড়ি পরীক্ষা এবং নতুন অঙ্গনওয়াড়ি আবেদন নিয়ে। তো নতুন নতুন জেলায় আবারও আবেদন শুরু হয়েছে। বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন জমা 21/8/2024 সকাল 11টা থেকে শুরু হবে। 21শে আগস্ট, আপনারা প্রত্যেকেই জানেন 21শে আগস্ট অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ জানিয়েছে 18/9/2024 রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে, বাড়িতে বসে নিজের মোবাইলে অথবা কম্পিউটারে। তো চলো দেখে নেওয়া যাক কোন কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একসঙ্গে বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়েছে। দেখতে পারবেন কতগুলি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে অথবা দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম প্রতিনিয়ত খবর পাওয়ার জন্য। তো এখানে আপনারা অবশ্যই ক্যান্সেল করবে। ক্যান্সেল করার পরে নিচে আসো, নিচে আসার পরে কিন্তু এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু ওপেন করা রয়েছে। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন 21/8/2024 একটা বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলা বিজ্ঞপ্তি, ইংলিশ বিজ্ঞপ্তি। এরপরে নিচে দেখতে পাচ্ছেন 21/8/2024, 21/8/2024। এভাবেই দেখতে পাচ্ছেন অনেকগুলি বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে। এখানে অনেক বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে। তো আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তি এভাবে দেখতে পারবেন। একসঙ্গে অনেকগুলি বিজ্ঞপ্তি বা অনেকগুলি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন কতগুলি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে একসঙ্গে 15 থেকে 25টা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন জেলায়। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য যে কোনো একটি বিজ্ঞপ্তি আপনারা প্রথমে ওপেন করবে। ওপেন করার পরে সম্পূর্ণ বিষয়গুলি আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা আপনার জেলা এবং ব্লক গ্রাম পঞ্চায়েতের নাম মেনশন অথবা যাচাই করে আবেদনটা করতে পারবেন। তো প্রথমেই আপনারা এখানে দুটি অপশান রয়েছে, ইংলিশ অথবা বাংলা। তো আপনারা বাংলাতে ক্লিক করলে বাংলাতে নতুন একটা বিজ্ঞপ্তি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে সে বিজ্ঞপ্তিটা ওপেন করতে হবে। ওপেন করার পরেই এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স, সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য রয়েছে। আমি একটা বিজ্ঞপ্তি এখানে ওপেন করেছি। এই বিজ্ঞপ্তিতে সিলেবাস থেকে শুরু করে কিভাবে নিয়োগ করা হবে, কবে পরীক্ষা হবে, এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন সে বিষয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো সম্পূর্ণ বিষয় দেখার আগে এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখুন আবেদন করার জন্য কি কি কাগজপাতি প্রয়োজন হবে। 6টি কাগজ লাগবে। 1 নম্বরে হচ্ছে বয়সের প্রমাণপত্র, 2 নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তারপরে হচ্ছে ভোটার কার্ড অথবা স্থায়ী বাসিন্দার শংসাপত্র, 4 নম্বরে জাতিগত শংসাপত্র, 5 নম্বরে প্রতিবন্ধী যদি থাকে তাহলে প্রতিবন্ধী দিতে হবে, না থাকলে নেই, 6 নম্বরে EWS আর্থিকভাবে দুর্বল শ্রেণী বা শংসাপত্র প্রযোজ্য হলে। তো এখানে ম্যাক্সিমাম 4টে ডকুমেন্টস খুব প্রয়োজন রয়েছে। বাকি 2টা ক্ষেত্রে যারা রয়েছে এইরকম অবস্থায় তারা সার্টিফিকেট দিতে পারবে, না থাকলে কোনো সমস্যা নেই। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, না অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করব কোন ওয়েবসাইটে গিয়ে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কতর মধ্যে লিখিত পরীক্ষা হবে সে বিষয়টা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে। তো আপনারা 2 নম্বরে দেখতে পাচ্ছেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পাস মানে 12 পাস করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপরে বয়স উল্লেখ করা হয়েছে, বয়স কি লাগবে এবং এখানে 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। বয়স হিসেব করতে হবে 21/8/2024 থেকে। এবং এখানে SC ST URL OBC A OBC B EWS PWD প্রত্যেক শ্রেণীর বয়সে কিন্তু ছাড় থাকবে। তো আমরা প্রত্যেকেই জানি যে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে গেলে
অফলাইন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করার পরে চাকরি হলে প্রত্যেক মাসে কত টাকা বেতন পায় সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। দেখো এখানে বলতে চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4500 টাকা ও অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 4500 টাকা। তো দুটো যোগ করলে কত টাকা হচ্ছে সেটা মনোযোগ সহকারে দেখুন। এবার এখানে শুধু আবেদন অনলাইনে করা যাবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট এখানে উল্লেখ করে দিয়েছে www.icds.psbd.in এটা হচ্ছে ওয়েবসাইট, এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ হবে না, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এরপরে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করবে, লিঙ্ক থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে, সেখানে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। আপনারা বিষয়গুলি দেখে বুঝে নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবেন।